প্রথমেই এই ভিডিওর প্রথমেই স্যালুট জানাবো সেই সমস্ত ক্লাব কর্তা এবং সদস্যদের যারা এই অভিনব প্রতিবাদের ভাবনা চিন্তা করতে পেরেছেন, যারা এই পথে হেঁটেও প্রতিবাদ জানাতে পেরেছেন, সেই সাহসটা দেখিয়েছেন। কোন পথে প্রতিবাদের কথা আমি বলছি জানাবো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন প্লিজ। আমার ক্লাব প্রকল্পে রাজ্য সরকার প্রত্যেক বছর পুজোয় যে আর্থিক অনুদান দিয়ে থাকে, উত্তরপাড়া শক্তি সংঘ, দমদমের মল রোডের একটি পুজো কমিটি, এই দুটি ক্লাব তো বটেই, এবং সমাজ মাধ্যমে আরো বেশ কিছু ক্লাব উঠে আসছে যারা বলছেন 85,000 টাকা এবার সরকারি অনুদান তারা নিচ্ছেন না। হ্যাঁ বন্ধুরা, সমাজ মাধ্যমে আপনারাও আছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারাও যথেষ্ট অ্যাক্টিভ, আমি জানি আপনারাও নিশ্চয়ই দেখেছেন এরকম কিছু বার্তা। দমদম মল রোড, উত্তরপাড়া শক্তি সংঘ সহ আরো বেশ কয়েকটি ক্লাব কর্মকর্তারা, সদস্যরা তারা একেবারে জানাচ্ছেন আমরা প্রতীকী প্রতিবাদ করছি, আমাদের পথে আমরা প্রতিবাদ করছি, আমাদের ধরনে আমরা প্রতিবাদ করছি। আরজিকর কাণ্ড, এই জঘন্য অপরাধের রেশ কোনায় কোনায় পড়েছে। স্কুল, কলেজ, মেডিকেল কলেজ থেকে সমস্ত জায়গা যেখানে প্রতিবাদ চলছে। আমরা জানি মেয়েরা রাত দখলে পথে নেমেছিল। 14ই আগস্ট রাত 12টা এক অভিনব প্রতিবাদ, এক অভিনব স্বাধীনতা দিবস পালন আমরা দেখেছি। সোচ্চার হয়েছেন মা মেয়েরা বাড়ির, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পুজো কমিটিগুলির এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। পুজো কমিটিগুলি তারা বলছেন তাদের তো অন্যভাবে প্রতিবাদ জানানোর কোনো পথ তারা দেখতে পাচ্ছেন না, তারাও প্রতিবাদে থাকতে চান। আরজিকর কাণ্ডে যে জঘন্য ঘটনা ঘটেছে তাতে কার্যত তারাও প্রতিবাদ জানাতে চান। তো কিভাবে জানাচ্ছেন তারা বলছেন, আপনারা পাশে সেই ছবিগুলো অবশ্যই দেখছেন, তারা বলছেন, এই ক্লাবের কর্মকর্তা থেকে সদস্যরা বলছেন আরো একবার তাদেরকে স্যালুট জানাবো যারা এটা বলার সাহস দেখিয়েছেন, এটা ভাবতে পেরেছেন। আমরা দুর্গাপূজাতে তো শক্তির আরাধনা করি, মায়ের আরাধনা করি, অশুভের বিনাশ করি, সেখানে এই রাজ্যে মায়ের একজন সুযোগ্যা কন্যা, একজন চিকিৎসক পড়ুয়া, আগামী দিনের একজন ভালো ডাক্তার, তাকে আমরা জঘন্যভাবে, এক অকল্পনীয় দুঃস্বপ্নেও আমরা যেটা ভাবতে পারি না সেভাবে আমরা হারিয়েছি। তাই মায়ের মেয়েকে যেখানে আমরা এভাবে হারিয়েছি, সেখানে মায়ের আরাধনা কিভাবে? তাই পুজো হয়তো ছোট করে করবেন তারা, জানা নেই আমাদের, কিন্তু ক্লাব, আমার ক্লাব, এই অনুদান 85,000 টাকার এই সরকারি অনুদান তারা নিচ্ছেন না। শুধু এবছর না, যতদিন না পর্যন্ত দোষীরা কড়া শাস্তি পাচ্ছে, যতদিন না পর্যন্ত দোষীর উপযুক্ত শাস্তি হচ্ছে, এবং আমাদের তিলোত্তমা, যার পোশাকি নাম দেওয়া হয়েছে, যার এই ধরনের পরিণতি হয়েছে, তাকে স্মরণ করে এবং দোষীদের বিচার চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ, এই ক্লাবগুলির সত্যি স্যালিউট জানানো, সত্যি প্রশংসা করার ভাষা নেই আমাদের কাছে। স্কুল কলেজ থেকে মেডিকেল কলেজ, সবাই তো নিজ নিজ পথে, প্রত্যেকটি মানুষ নিজ ক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, প্রত্যেকটি ক্ষেত্র, শুধু স্কুল কলেজ মেডিকেল কলেজ কেন বলবো, প্রত্যেকে। এবং চায়ের দোকানের থেকে শুরু করে অফিস কাচারি, মেট্রো, রাস্তাঘাট, প্রত্যেকে একই কথা বলছেন, কান পাতলে শোনা যাচ্ছে, প্রতিবাদ, বিচার চাই। তো সত্যি তো বিচার চাই, এই ধরনের ঘটনা তো মেনে নেওয়া যায় না। এবং পুজো কমিটিগুলির এই বক্তব্যের পর কুণাল ঘোষ, তৃণমূল নেতা বন্ধুরা, তিনি সোশ্যাল মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন আপনাদের তো অনেক টাকা, তাই আমার ক্লাব প্রকল্পের এই 85,000 টাকা অনুদান আপনারা নিচ্ছেন না। খুব ভালো কথা, আপনাদের অনেক টাকা, আপনারা নিজেদের মতো করে পুজো করুন, বলছেন কুণাল ঘোষ। তার এই বক্তব্যকেও অনেকে আবার খুব ভালোভাবে নেয়নি, অনেকে এর প্রতিবাদও করেছেন। তো তিনি আরো লিখছেন, শুধুমাত্র পুজো তো এখন আর পুজো নয়, একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম আছে, একটা অর্থনীতি জড়িয়ে আছে, যেখানে ছোট শিল্পগুলো শ্রমজীবী মানুষ করে খায়। কি কুমোরটুলির মায়েরা আশা করে থাকেন কবে বায়না আসবে, কবে প্রতিমা করব, কবে ঠাকুর নিয়ে যাওয়া হবে এবং কিছু একটা আর্থিক লাভের মুখ দেখবেন, তারা সারা বছর অপেক্ষা করে থাকেন একটা বড় মাপের বায়নার জন্য। ঠিক কথা। তিনি আরো বলছেন, ফুল চাষিরা, প্যান্ডেল যারা তৈরি করেন, ডেকোরেটরস ব্যবসায়ীরা, আলোক শিল্পীরা,
এবং যারা থিমের পুজো করে সেই সমস্ত চিত্রশিল্পীরা, অর্থাৎ একটা বড় যে শ্রমজীবী মানুষ, একটা শ্রমিক শ্রেণী, একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম, একটা অর্থনীতি জড়িয়ে আছে এখনকার দুর্গাপুজোর সঙ্গে, অস্বীকার করার জায়গা নেই। কুণাল ঘোষ সেটাকে তুলেই বলছেন। তো এই সমস্ত মানুষগুলো যেন সেই আর্থিক জায়গাটা ফুলফিল হয়, তাদের রুজি রোজগারে যেন তাদের ধাক্কা না পড়ে, নিজেদের পকেট থেকে সেই মানুষগুলোকে কাজ করিয়ে টাকা দিয়ে এই প্রতিবাদটা জানান, এই অর্থনীতিটা বজায় রাখুন, এটা বলছেন কুণাল ঘোষ। তো বন্ধুরা, একদিকে উত্তরপাড়া শক্তি সংঘ সহ দমদম হাউজিং ক্লাব, এরকম আরো অনেক বেশ কিছু ক্লাব সমাজ মাধ্যমে উঠে আসছে, সমাজ মাধ্যম থেকে সংগৃহীত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তো এই ক্লাবগুলোর এইরকম একটা সাহসী পদক্ষেপ, এরকম মা দুর্গার শক্তির মায়ের আরাধনায় তার মেয়ের এরকম একটা জঘন্য পরিণতির প্রতিবাদ জানিয়ে এরকম একটা সাহসী পদক্ষেপ তারা অনুদান নিচ্ছেন না। অন্যদিকে কুণাল ঘোষের এই বক্তব্য, দুটোকেই আপনাদের সামনে আমরা রেখেছি। বন্ধুরা, আপনারা এই রাজ্যের নাগরিক, আপনারা প্রতিবাদে নেমেছেন, আপনারা রাত জেগেছেন, চায়ের ঠেক থেকে মেট্রোর সিট সমস্ত জায়গায় আপনারা এক বাক্যে ছি বলছেন, জঘন্য অপরাধ বলছেন, তার কড়া শাস্তির কথা বলছেন, আসল সত্যিটা বেরিয়ে আসার কথা বলছেন। এবং অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবো যে তাহলে পুজো কমিটিগুলি যেগুলো করছে এখন, দু চারটে হয়তো আগামী দিনে আরো বাড়বে, তো তারাই কি ঠিক পথে প্রতিবাদ করছে? এই সাহসী পদক্ষেপ কি আরো বেশ কিছু পুজো কমিটির নেওয়া উচিত? সত্যি কি এবার দুর্গাপুজো আর বড় মাপের ওই রকম একটা বিশাল সাড়ম্বরে না করে এই ধরনের ঘটনাগুলো, শুধু এই তিলোত্তমা কেন, এই ধরনের আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, এরকম আরো অনেক মেয়েকে তো আমরা হারিয়েছি আমাদের বিগত দিনগুলোতে, যাতে আগামী দিনেও এই ধরনের ঘটনা না ঘটে, প্রতীকী হিসেবে আমরা এবছর দুর্গাপুজোর ক্ষেত্রে অবশ্যই উৎসব আনন্দ তো থাকবেই, কিন্তু একেবারে যেহেতু দুর্গাপুজোর মুখে এই ঘটনা, কোথাও কি এভাবেই প্রতিবাদ জানানো যায়? আরো অনেক ক্লাবকে কি এগিয়ে আসা উচিত? এভাবে ছোট করে পুজো করে এই অনুদানকে রিফিউজ করা, একটা প্রতীকী প্রতিবাদ করা, আপনার কি মনে হয় বন্ধুরা? অবশ্যই জানাবেন। এই প্রতিবাদের ভাষা ক্লাব কমিটিগুলির এই ধরনকে, এই অভিনব কায়দাকে কিভাবে দেখছেন? নাকি তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি যেটা বলছেন, আপনাদের অনেক টাকা, নিজের পকেট থেকে টাকা দিয়ে শ্রমজীবী মানুষদের যে আর্থিক প্ল্যাটফর্মটা এই পুজোর সময় তৈরি হয় সেটা যেন ফুলফিল হয়, সেটা দেখবেন, আপনাদের পকেট থেকে টাকা দিয়ে এই জায়গাটা বজায় রাখবেন। কোনটাকে আপনারা দেখছেন? এতে কি সত্যি এই প্রতিবাদে আর্থিক প্ল্যাটফর্মটা ধাক্কা খাবে, শ্রমজীবী মানুষ ধাক্কা খাবে, নাকি পুজো তো হয় প্রত্যেক বছর, আগামী 100 বছর ধরে চলবে সাড়ম্বরে পুজো, এই বছরটা অন্তত এই প্রতিবাদটা দরকার। এটা বাঙালির লজ্জা, এটা বাঙালির আত্মসম্মান, এটা এই রাজ্যবাসীর লজ্জা, এটা রাজ্যবাসীর প্রতিবাদ শুধু নয়, গোটা ভারতবর্ষের এই মুহূর্তে প্রতিবাদ হয়েছে। আইএমএর তরফ থেকে আপনারা জানেন প্রতীকী ধর্মঘট, প্রতীকী কর্মবিরতি সেখানেও কিন্তু পালন করা হয়েছে 24 ঘন্টা। তো গোটা ভারতবর্ষ যেখানে এর ঘটনার তীব্র ধিক্কার করছে, সেখানে কি আমরা সত্যি সাড়ম্বরে দুর্গাপুজো পালন করার মতো অবস্থায় রয়েছি? ক্লাব কর্মকর্তারা, তাদেরকে আবারও স্যালুট জানিয়ে বলছি যে তারাই কি ঠিক পথে হাঁটছেন, নাকি কুণাল ঘোষ ঠিক বলছেন? আপনারা জানাবেন বন্ধুরা আপনাদের সুচিন্তিত মতামত। আরো একটা কথা, ক্লাব কর্মকর্তারা কোড আনকোড আরো একটি কথা বলেছেন, এটার সাথে প্লিজ রাজনীতি জড়াবেন না, এটা আমাদের ভাবনা চিন্তা, আমরা এভাবেই প্রতীকী প্রতিবাদ করতে চাইছি আমাদের ধরন দিয়ে। আমরা কিভাবে মায়ের আরাধনা করব সাড়ম্বরে, যেখানে মায়ের মেয়ের এই জঘন্য পরিণতি হয়েছে? এটার সঙ্গে রাজনীতি জড়াবেন না, এটার সঙ্গে কোনো দল মত, কোনো রাজনৈতিক দল, কোনো শাসক, কোনো বিরোধী কিচ্ছু নেই, এটা ক্লাব কর্মকর্তাদের ভাবনা। বন্ধুরা, আপনাদের ভাবনা কি? সব জায়গায় তো এই বিষয়ে আলোচনা হচ্ছে, এই প্ল্যাটফর্মে স্পিকিউ বেঙ্গলে আপনার মতামত জানান আপনি কিভাবে দেখছেন, কিভাবে প্রতিবাদ চাইছেন, আপনার ভাষায়, আপনার সুচিন্তিত মতামতে আপনার প্রতিবাদ কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভালো থাকুন বন্ধুরা, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কমেন্ট করতে ভুলবেন না।